আব্বা কিরে রে মন খারাপ কেন? আব্বা আমি যে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিছিলাম না, ওটার আজকে রেজাল্ট বাইরেছে। আরে পাক এইগুলো এবার মন খারাপ করতে হয় নাকি? কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। আব্বা আমি আসলে আহারে বললাম তো আমি কোনো মন খারাপ করি নাই। তাছাড়া আমার ছেলে তো আমি চিনি, আমার ছেলে অনেক ভালো ছাত্র, দেখবি সামনে আবার ঠিকই হয়ে যাবো। আচ্ছা দাঁড়া, আমি তোর মন ভালো করার ব্যবস্থা করতেছি। এটা রাখ, আড্ডা মাইরা মনটা চাঙ্গা করে নিয়ে যা। আব্বা তুমি তোমার পুরো কথাটা শুনলেই না, আগে আমার কথাটা শেষ করতে দাও। কি যে কথা? আব্বা আমি তো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার চান্স পাইছি। খালি চান্স না আব্বা, এটা তালিকা 1 নম্বর হয়েছে তোমার পোলা। বাবা তুমি আমার বেঁচে থাকা। আব্বা সারাটা জীবন কথা পুরোটা না শুনিলাম। কিরে বাবা ওই কথা গোছানো হয়েছে তো? আর এই যে তোর জন্য তো শার্ট আনছি, এটা পুরো আছে বাসরি যাবে। আসুন টাকা রাখ, বহুত মানুষ। বাবা মন দিয়ে লেখাপড়া করিস, তোর নিয়ে নেওয়ার অনেক সব। ক্লাস শুরু করার আগে বিশেষ একজন মানুষের সাথে তোমাদেরকে পরিচয় করি দিচ্ছি। তোমাদেরই ক্লাসমেট। তুমি কেমন? ওর নাম হচ্ছে ফাহামিদ। ও কিন্তু সাধারণ কোনো স্টুডেন্ট না। আমরা প্রতি বছর একজনকে 100% স্কলারশিপ দিই। ও সেই স্কলারশিপে এখানে ভর্তি হয়েছে। ওর যতদিন এই ভার্সিটিতে আছে ওর সমস্ত লেখাপড়ার খরচ আমরা ফ্রি করি। ওর প্রিভিয়াস রেজাল্টের কারণ মনে রাখবে, ও কিন্তু সব বিষয়ে টপার। এই কারণে ওকে আমরা স্কলারশিপটা দিয়েছি। বছরে একজনই এটা পায়। বাবা বাবা একজন মেহমান আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা হ্যাঁ চিনি তো আমি। শুনুন আমার অনেক খিদা পেয়েছে, কি রান্না করেছেন তাড়াতাড়ি দেন। বাবা কি রান্না করেছ আজকে? আলু ভর্তা, ডাল ভাত আর ডিম ভাজিও আছে, একটু সবজি আছে। হ্যাঁ চলবে, আপনারা বসেন, আজকে খাবারটা আমি সার্ভ করবো। ওকে তোমার প্লেট কোথায়? আমার তো প্লেট নাই। নাই মানে ও আমার হাতেই খায়, আমি ওকে খাইয়ে দিই। কি বললেন আঙ্কেল? এত বড় একটা দামড়া ছেলেকে আপনি খাইয়ে দেন নিজের হাতে? কি করবো, ছোটবেলার অভ্যাস, অভ্যাসটা এখন রয়ে গেছে। বিয়ে হলে তারপরে কি করবে? বিয়ে হলেও এই ছেলেটাকে খাইয়ে দিত, কিন্তু পার্থক্য হচ্ছে তখন বাবা না, বউ খাইয়ে দিত। তোমাকে আমি খাইয়ে দিই। হ্যাঁ কষ্ট করে তো খেতে। না না আঙ্কেল কি বলেন, আমার মাও তো আমাকে সবসময় নিজের হাতে খাইয়ে দিত। খাইয়ে দিতেন মানে উনি নেই? তাহলে তো ভালো হয়েছে, আমাদের মধ্যে তো মিল আছে। আমারও মা নাই, তোমারও মা, মন খারাপ করার কিচ্ছু নেই। আচ্ছা আমি এটা সত্যি কথা বলতো, কি তুমি ভালোবাসো? না বা কি এগুলা, জাস্ট ফ্রেন্ড, বন্ধু। আমি কিন্তু তোর মায়ের ভালোবাসে বিয়ে করছিলাম, তাই কোনটা জাস্ট ফ্রেন্ড, কোনটা গার্লফ্রেন্ড, কোনটা ভালোবাসা, কোনটা ভালোবাসা না, আমি কিন্তু সব বুঝি। না বা ওরকম কিছু না, তুমি এইসব নিয়ে চিন্তা করো না। বা আমি শুধু পড়াশোনার মধ্যে এসেছি, প্রেম ভালোবাসার মধ্যে আমি নেই। একটা কথা কি সবসময় মনে রাখি, ভালোবাসা কিন্তু মন্দ কিছু না, যদি সেটা সমানে সমানে হয়। আর যদি আকাশ পাতাল তফাৎ হয় তাহলে কিন্তু সেটা মরণ। আর একটা কথা আছে না, বামুন হইয়া চাঁদের দিকে হাত বাড়াইও না।